আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব দিলাম। এই কিতাবটা কেন দিলাম? ওগো নবী, কিতাব দিলাম এই কারণে, কিতাবটা আপনি নেবেন, অন্ধকারে পড়ে থাকা মানুষ জাতির কাছে চলে যাবেন, যাদের কাছে ধর্মের আলো নেই, যাদের কাছে কুফর আছে, যাদের কাছে শিরক আছে, নেফাক আছে, রাসূল আপনি তাদের মাঝে চলে যান, তাদেরকে আপনি কোরআনের আলোয় আলোকিত করেন। এই কোরআন নিয়ে চলে যান। কোরআন নিয়ে যখন চলে যাবেন, কোরআনের আলোয় মানুষগুলো আলোকিত হবে। বলুন সুবহানাল্লাহ। কারো কলিজার ভেতরে যদি কোরআনের আলো চলে যায়, তার মধ্য থেকে তিনটা অন্ধকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাথে সাথে দূর করে নিট অ্যান্ড ক্লিন বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মুকদ্দমা অংশের মধ্যে, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের একটা ছায়া আছে। এই কোরআনের ছায়ায় যেই ব্যক্তি নিজের জীবনটা সঁপে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো তারফাউল উমর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানে বলার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বলুন তো, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কোনো নেতা নয়, সম্মান দেওয়ার মালিক কোনো প্রতিষ্ঠান নয়, সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। কল্যাণকর সম্মান একমাত্র আমি আল্লাহ দিয়ে থাকি। একবার বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর পুরস্কার, কোরআনের ছায়াতলে আসলে তাবারাকাহুল হায়াত, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে যত বরকত আছে সব বরকত দান করেন। তিন নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের ছোট ছোট গুনাহ কোরআন মানার কারণে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ মনোযোগ আর একটু বাড়ায় দেন। আমার মা বোনেরা, ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমার কথার দিকে মনোযোগ বাড়ান। আজকে সমাজটা এলোমেলো হয়ে গেছে, বিশেষ করে যুবক যুবতী এমন ভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, মোবাইলের সঙ্গে কোরআনের সঙ্গে আকর্ষণ নাই। রাস্তাঘাটে তারা বসে থাকে, রাস্তাঘাটে বসা অবস্থায় তারা এমন ভাবে কথা বলে, মোবাইল হাতে নিয়ে তারা পাবজি গেম খেলে। কথা বলেন আছে না নাই? অথচ কোরআন তাদের হাতে থাকার কথা ছিল, কোরআন তাদের হাতে নাই। আজকে কোরআনের বদলে তাদের হাতে চলে গেছে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন। যাদের হাতে মোবাইল চলে গেছে তাদের চরিত্র হেফাজত করা অনেক কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন পুরুষরা যায়, আগের জামানায় দেখতাম পুরুষরা নারীদেরকে ইফটিজিং করে, বর্তমান জামানা পাল্টিয়ে গেছে, এখন মহিলারা পুরুষদেরকে ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে একটা পুরুষ যখন যুবক হেঁটে যায়, তিন চারটা যুবতী রাস্তায় দাঁড়িয়ে টোন কাটে, যুবক তুমি ভাব নিও না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এই যুবক কথা বলো আছে না নাই? এই সমস্ত কাজগুলো তারা করে। আর যুবক একেবারে অক্লান্ত অপরিশ্রম রাস্তাঘাট দিয়ে চলে যায়, অসহায় অবস্থায় এক কোণে গিয়ে আবার আরে আরে চায়, ডেকে বলে তুই চায় থাকিস কেন? কি কবি ক, তুই কইলেই তো আমি কব। ওই দেখেন, দেখছেন, সব পারে। বর্তমান জামানা এমন হয়ে গেছে যে চরিত্রকে হেফাজত করবে একটা ছেলে রাস্তাতে হেঁটে যায়। আগের জামানায় দেখতাম যদি কোনো গ্রামের মধ্যে কোনো পুরুষ হোকে, ওই পুরুষরে দেখে সবগুলা মহিলা বাড়ির মধ্যে লুকায়। কথা বলেন মুরব্বীরা, ঠিক কিনা? আর এখন হয়ে গেছে এমন, কেডা হুজুর, কেডা খেজুর, কেডা আইলো গেল, তোয়াক্কা নাই, প্রয়োজনে গায়ে ধাক্কা দিয়ে ফালায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে জামানা পাল্টিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, দুঃখ আর পরিতাপের বিষয়,
আজকে মাহফিলের মধ্যে লোকজন নাই। গতকালকে দেখছেন কিনা জানি না খবরে, পাবনা এডওয়ার্ড কলেজের ময়দানে পড়শি নামে একটা নর্তকী, একটা সিঙ্গার, একটা গায়িকা আসছিল, সেই জায়গায় হাজার হাজার মানুষের ভিড় ছিল। সব থেকে মজার বিষয় কি জানেন? কুত্তা যখন একত্রিত হয় একটা হাড্ডি নিয়ে কাড়াকাড়ি করে, কিছুক্ষণ পরে ঘেউ ঘেউ শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ইশারা, গান হইতে হইতে 2-3টা গান যখন হয়েছে, উন্মাদনা বেড়ে গেছে, ওর ভিতরে মারামারি ফাটাফাটি শুরু হয়ে গেছে, সিয়ার মিয়ার সব দেখলাম ভাঙচুর হয়ে অবস্থা একবারে মেসাকার হয়ে গেছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ। জোর গলায় বলবেন না আল্লাহু আকবার? ইসলাম নাই যেখানে শান্তি নাই। জোরে বলেন, ইসলাম নাই যেখানে শান্তি নাই। ইসলাম আছে যেখানে শান্তি আছে। অতএব আসুন আমরা ইসলামের ছায়াতলে আসবো ইনশা। তাহলে বুঝে থাকলে বলেন, কোরআনের আলোয় যদি আলোকিত হতে চাই, আমাদের ভেতর থেকে কয়টা অন্ধকার দূর হবে ভাই? 3টা অন্ধকার। 1 নম্বর হচ্ছে কুফরের অন্ধকার, 2 নম্বর হচ্ছে শিরকের অন্ধকার, আর 3 নম্বর হচ্ছে অজ্ঞতার অন্ধকার। 1 নম্বর কুফর, যেটা আমাদের ভেতরে নাই, কারণ আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুমিন, আমরা আল্লাহতে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহতে যারা বিশ্বাস করে তাদের ভিতরে ঈমান আছে, তাদেরকে মুমিন বলে। আল্লাহ বলেন, কেউ যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বলি, আমি আল্লাহ বন্ধু, আমি আল্লাহ তোমার অভিভাবক হব যদি তোমার ভিতরে একটা গুণ থাকে, সেটার নাম হলো ঈমান। পড়েন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহতে বিশ্বাস করে, কেউ যদি মুমিন হয়, আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব, আমি আল্লাহ তোমার ওলি হয়ে যাব, আমি আল্লাহ তোমার বন্ধু হব। আমি যখন কারো বন্ধু হব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি যখন কোনো গোলাম তোমার বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ বন্ধু হওয়ার পর তোমারে আর অন্ধকারে রাখবো না, আমি রব্বুল আলামিন তোমারে আলোর পথের দিশা দেখাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হলে কেমন হয়? আল্লাহ রব্বুল আলামিন যখন কাউকে মহব্বত করবেন, যখন কাউকে ভালোবাসবেন, কেমন করে তার সঙ্গী হয়ে যান। আল্লাহর নবীর জামানায় নবীর অনেকজন সাহাবী, তার মধ্যে অন্যতম একজন সাহাবী নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের কাছের একজন বন্ধু ছিলেন, প্রথম দিকের মুসলিম, আবার নবীজির শ্বশুর ছিলেন। একবার বলেন তো সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর রাস্তা দিয়ে চলে যায়, ইসলামের জন্য নিবেদিত হয়ে সকল কিছু রসুলের কদম মোবারকে দান করে দেন। সমুদয় সম্পদ রসুলের কদমে দান করলেন। ও মুসলমান ভাইরা বলেন, ইসলামের জন্য কিছু দান করলে সেই ব্যক্তি কি নিঃস্ব হয়ে যায় নাকি? জোরে বলেন, হয়ে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তার জন্য নিবেদিত হয়ে কিছু দান করলে সেই ব্যক্তি কখনো নিঃস্ব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সব কিছু দান করে দিলেন। দান করে একেবারে অসহায়, এবার দিন এনে দিন খায়, রাস্তা দিয়ে চলে যায় কর্মসংস্থানে, কাজ করে আবার রাত্রিবেলা ফেরত আসে, যা কিছু ইনকাম হয় সেখান থেকে দিন পাত করতে থাকে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আবু বকর একদিন বাড়ি থেকে বের হলেন। বের হয়ে কিছু দূর অগ্রসর হয়, একজন ইহুদি আবু বকরের বাড়ির সামনে এসে বলে, ইয়া আবা বকর, তুই দাঁড়া। আবু বকর থেমে গেলেন। ডেকে বলেন, কি হয়েছে ভাই? ইহুদি ডেকে বলে, আবু বকর, আনতা ফকির, তুমি হলা বেটা ফকির। ইসলামের জন্য সব কিছু দান করে দিলাম, তোমার বলতে কিছু নাই, ইসলামের জন্য দান করে তুমি এখন নিঃস্ব। আজকের দিনে বললাম বেটা তুই ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষা গ্রহণ করেন।
যারা আল্লাহকে ভালোবাসেন, যাদের কলিজায় ঈমান আছে, তারা কখনো মূর্খ মানুষের গালি খেয়ে পাল্টা গালি দেয় না। কাউকে কেউ গালি দিলে মুসলিম গালি দেয় না। সর্বপ্রথম মুসলমানের খাসলাত, কেউ যদি আমাকে আপনাকে গালি দেয়, পাল্টা কোনো গালি দেব না, দেব সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু। কোন সময় জানো নাকি গোলাম? তোমরা শোনো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা, আমি আল্লাহর বান্দা হবে তারা যাদেরকে আমি আল্লাহ দয়া করব। তাদের এক নম্বর গুণ হলো জমিনে চলবে ভদ্র হয়ে, নম্র ভদ্র হয়ে তারা চলবে। কোন মূর্খ মানুষ যদি তাদেরকে গালিগালাজ করে, তারা পাল্টা গালি দেবে না, দেবে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর গালি দিলেন না, হাসি দিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর আবার দ্বিতীয় দিন বাড়ি থেকে বের হন। দ্বিতীয় দিন যখন বের হলেন, আবার ইহুদি বাড়ির সামনে ডেকে বলে, ইয়া আবা বকর আনতা ফকির। আবু বকর শোন, তুই হলি বেটা ফকির। নাউজুবিল্লাহ পড়েন। এ ভাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর কি ফকির নাকি? আবু বকর ফকির নয়, ধনাঢ্য একজন ব্যবসায়ী। ইসলামকে ভালোবেসে আল্লাহ রসুলের মহাব্বতে সমুদয় সম্পদ রসুলের কদমে দান করলেন। তিনি কখনো নিঃস্ব নয়, তিনি কখনো ফকির নয়। আল্লাহ রসুলের সাহাবী আবার হাসি দিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কর্মসংস্থানে চলে গেলেন, কাজ শেষে আবার চলে আসলেন। তৃতীয় দিন যখন আবার বাড়ি থেকে বের হন, কিছু দূর অগ্রসর হয়ে গেলেন। আবার যখন পেছন দিক থেকে এসে ডেকে বলে, ইয়া আবা বকর। ওই ইহুদি আবার তৃতীয় দিন এসে বলল, আবু বকর তুই দাঁড়া, আনতা ফকির, তুই হলি ফকির, আজকের দিনেও তোকে গালি দিলাম। আবু বকর পাল্টা কোনো প্রশ্ন করলেন না, পাল্টা কোনো রিয়াকশন দিলেন না। প্রতিদিনের মতো আজকেও মুস্কি একটা হাসি দিয়ে চলে যাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইহুদি পেছন দিক থেকে তাড়া করলো, এই আবু বকর দাঁড়া, তুই যেমন ফকির ও আবু কা ফকির। আবু বকর আজকে বললাম তোর বাপ ও ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দেয়, আল্লাহু আকবার। আবু বকর চলে যান, আবার পিছন দিক থেকে ডেকে বলে, ও জাদ্দুকা ফকির। ও আবু বকর শোন, তোর দাদাও ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই, আবার তিনি মুস্কি হাসি দেন, আবার তিনি সম্মুখ পানে অগ্রসর হন। ইহুদি ডেকে বলে, শোন রে শোন, তুই যেমন ফকির, তোর বাপ যেমন ফকির, তোর দাদাও তেমন ফকির। আবু বকর রাগ করে না। সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ যদি ফকির বলে গালি দিত, আমরা সহ্য করতাম না। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর 3 দিন গালি খাওয়ার পরে কোনো কথা বলেন নাই। তিন দিন হাসি দিলেন। এবার আবু বকর আবার সম্মুখ পানে অগ্রসর হয়। ইহুদি ডেকে বলে, আবু বকর শোন, তুই যেমন ফকির, তোর বাপ ফকির, তোর দাদা ফকির, আজকের দিনে বললাম তোর আল্লাহ ফকির। জোরে কন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকরের মুখ শুকিয়ে গেছে, আর হাসি নেই। আবু বকরের চোখ দিয়ে যেন রক্ত শর্মা। আবু বকর দাঁড়ালেন, পেছন দিক থেকে ফিরলেন, হাত উঁচু করলেন, ইহুদির কলারটা চেপে ধরলেন। এই হাত উঁচু করলেন, একটা চপেটা ঘাত চর মেরেছে, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান শিক্ষা গ্রহণ করেন। আবু বকর নরম সাহাবী, কাউকে কোনোদিন কটু কথা দূরের কথা, তারে কেউ গালি দিলেও পাল্টা গালি দেয় নাই। কিন্তু আমার আল্লাহকে ফকির বলে গালি দেওয়া হলো। আবু বকর সহ্য করেছে 3 দিন, নিজের গালি দিয়েছে, নিজের বাপ দাদা 14 বংশ তুলে গালি দিয়েছে, কিছু বলে নাই। কিন্তু যখন আমার আল্লাহকে গালি দিল, আবু বকর সহ্য করে নাই, একটা চর দিয়েছে। মুসলমান জোর গলায় বলেন, আল্লাহু আকবার। মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো সাহসী বীর পুরুষের জাতি। নিজের গালি খেয়েও আমরা কাউরে কিছু বলি না। আপনি আমারে গালি দেন, আমার বাপ দাদা 14 বংশরে গালি দেন, কিছুই বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, আমার আল্লাহ আমার রাসূল আর কোরআনকে গালি দিবেন না। জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো স্পর্ধা দেব না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চলে গেলেন। অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে গেল।
ইহুদির জ্ঞান ফিরে আসলো। ইহুদি গুটি গুটি পায়ে নবীর দরবারে চলে গিয়ে বলে, মোহাম্মদ, তোমার কাছে বিচার আনলাম। নবীজি আমার বললেন, কি বিচার? তুমি বিচার এনেছো, ভালো কথা, বিচার বলো। বিচার কোরআন দিয়ে করব। ও মোহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মারছে, চর খাওয়ার পর আমি অজ্ঞান। নবীজি আমার মুস্কি হাসলেন, ডেকে বলে, ইহুদি ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না। তোমার বোধহয় ভুল হচ্ছে। না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আজকে আমার একটা চর মারছে, আমি অজ্ঞান হয়ে গেছি। নবী আমার একটু বিষণ্ণ মন নিয়ে বললেন, তাই নাকি? আমার সাহাবী আবু বকর নয়। ইহুদি ভাই, তোমার বোধহয় ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর মারে নাই, মারছে যদি কোনো সাহাবী তার নাম হবে হযরতে ওমর। আমার সাহাবী আবু বকর মারে নাই। যদি কোনো সাহাবী তোমাকে মেরেও থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো, ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম! আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী ওমর কোন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, কমপক্ষে 40 দিন সময় শয়তান ওই রাস্তার কাছাকাছি ভিড়তে পারে না। আমি রাসূলের পরে কোনো রাসূল নাই, কোনো নবীও নাই। যদি কেউ নবী হতো, আল্লাহর কাউরে নয়, হযরতে ওমরকে নবুয়ত দান করতেন। বলেন সুবহানাল্লাহ। এই ওমর মারছে তোমাকে, আবু বকর মারে নাই। এবার ইহুদি বলে, না মুহাম্মদ, আমি আবু বকর কেউ চিনি, আমি তোমার সাহাবী ওমর কেউ চিনি। আবু বকরের মায়ের ওজন জানা, ওমরের মায়ের ওজনও আমার জানা। আবু বকর মারছে তাই বেঁচে আছে। ওমর যদি মারতো, আজকে দাঁড়িয়ে থেকে তোমার সামনে বিচার দেওয়ার মতো আত্মা পাইতাম না। ওমরের হাতে একটা মার খাইলে আমি এই মুহূর্তে বেঁচে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি বিশ্বাস না হয়, আবু বকরকে ডেকে আনো। নবী আমার বললেন, যাও আবু বকরের কাছে যাও, আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডেকে আনা হলো। নবীজি বললেন, আবু বকর দাঁড়াও। ইহুদি, তুমি সামনে দাঁড়াও। বাদী বিবাদী দুইজনকে দাঁড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, কোরআন দিয়ে বিচার হবে। ও মুসলমান ভাইরা, বলেন তো, কোরআনের বিচার হলে ইনসাফ কায়েম হয় কি হয় না? একটু জোর গলায় বলেন, হয় কি হয় না? কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা, বুকে হাত দিয়ে বলেন তো, কোরআন অনুযায়ী একটা বিচার কি বাংলার জমিনে হয়েছে? জোরে বলেন, হয়েছে? যদি কোরআন দিয়ে বিচার হতো, ও মুসলমান, তাহলে কোরআনের কর্মীরা কখনো ফাঁসির দড়িতে ঝুলা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, দুইজন দাঁড়িয়ে যাও। এবার বলো, বাদী বিবাদী, আবু বকর তোমার নামে একটা অভিযোগ, তুমি নাকি ইহুদিকে একটা চর মারছ। না ইয়া রাসূলুল্লাহ, একটা চর মেরেছি, কিন্তু আমি আমার জন্য মারি নাই। প্রতিদিন আমার এক ফকির বলে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। আজকের দিনে বলছে আমার আল্লাহ নাকি ফকির, আল্লাহরে গালি দিল। এই জন্য আমি আবু বকর সহ্য করি নাই। একটা মাত্র চর মারছি, রাসূল যদি অপরাধ হয় আমারে শাস্তি প্রদান করেন। এবার নবীজি বললেন, ও ইহুদি ভাই, তুমি কি জানো না আল্লাহ ফকির নাই? তুমি আল্লাহরে কেন গালি দিতে গেলা? তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ তোমরা হলা ফকির। আমি আল্লাহর দৃষ্টিতে আল্লাহ হলেন একমাত্র গনি, আল্লাহ হলেন একমাত্র ধনী। জোর গলায় আল্লাহু আকবার। আরো জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইয়েরা, আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হয়? তিনটা অন্ধকার দূর হয়ে যাচ্ছে, তিনটা আলো আমাদের ভিতরে চলে আসছে। মানদণ্ড হিসেবে একটা কিতাব, কিতাবটার নাম কি? সবাই বলেন, আল কোরআন। এই কোরআন আল কারীমের ছায়াতলের মধ্যে কেউ যদি এসে নিজের জীবনটা সঁপে দেয়, যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবার, কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে তার জীবনটা শোধিত হয়ে যায়, জান্নাত উপযুক্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি আর কিছুক্ষণ চালাবো? শীত লাগতেছে আপনাদের? শীত লাগে? অনেক কমে গেছে শীত, তাই না? তো আজকে শীত কম, ফাঁকা জায়গা, যদি শীত বা শৈত্যপ্রবাহ অথবা বাতাস থাকতো, এখানে বসা মুশকিল হয়ে যেত। তো আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই পরিবেশটা তিনি দান করেছেন, আমরা খুশি হয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। যুবকরা চিন্তা করতেছে, হুজুর ওয়াজ তো খালি করে যাচ্ছেন, তো আমাদের কথা কিছু কর না।
অনেক যুবক আমাদের কাছে টেলিফোন করে, মেসেজ করে, হুজুর বাপ বিয়ে দেয় না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, শীতও চলে যাচ্ছে, বিয়ে কেন দেয় না? যুবকদের কি করব, ওদের কপালের দোষ। এই শীত চলে যাচ্ছে, যদি বিয়ে না হয় তাহলে যুবকরা কপাল পোড়া হতভাগা। একটু আওয়াজ দেন, কথা ঠিক না? যুবকদের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না জানেন? অনেকগুলো কারণ আছে। একটা যুবক দিন 500 টাকা ইনকাম করে, প্রতিদিন সে 500 টাকা ইনকাম করে, দিন এনে দিন খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্রকে হেফাজত করে। একটা মেয়েকে যদি বিয়ের প্রস্তাবনা দেওয়া হয়, মেয়ের বাড়ি থেকে মেয়ের বাপ যদি রাজি হয়, মেয়েও যদি মনে মনে রাজি হয়, মেয়ের মা অথবা খালা অথবা ফুবু সহজে রাজি হতে চায় না। বলে সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। বিয়ে দেব কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা মানুষের 2টা বউ মারা গেছে, সরকারি চাকরি করে বেটা, বয়স 50+, মাথার চুল উপড়ে গেছে অর্ধেকের বেশি, টাকলা মুরাদের মতো অবস্থা। 16 অথবা 18 বছর বয়স একটা টকবকে তরুণী যুবতীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হলো যে এই বুইরা বেটার 2টা বউ মারা গেছে, 3য় বিয়ে করবে। বিয়ের প্রস্তাব দেওয়া যদি হয়, সরকারি চাকরির পরে মেয়েও রাজি, মেয়ের বাপ মা খালা ফুবু 14 গোষ্ঠী শুদ্ধ রাজি হয়ে যায়। কথা বলেন না ঠিক না বেঠে? সবাই রাজি হয়ে যায়, বিয়েও হয়ে যায়। একটু অনুমতি দিলে একটা কথা বলতে চাই, কিছু মনে নেবেন না ভাই। যার 50+ বয়স হয়ে গেছে, আমি আমার ভাষায় বলি, তার ব্যাটারি তো অর্ধেক এমনি ডাউন হয়ে গেছে। কথা বলেন না কেন? কিছুদিন যখন অতিবাহিত হয়, ব্যাটারি ফুল ডাউন, চার্জে আর ওঠে না। কথা বলেন ঠিক কিনা? তো এই অবস্থা যখন হবে, 16 বা 18 বছর বয়সে একটা তরুণী, তার যৌবনের জৈবিক চাহিদা আছে না নাই? তো ওই চাহিদার পরে সে যদি পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? পত্রপত্রিকা খুলে দেখেন, এইগুলো হচ্ছে, তাই সর্বদা এই ঘটনাগুলো ঘটছে। আর এই অবস্থা যখন হবে, ওই মেয়ে শুধু একা গুনাহগার হবে না, দায়ুস তার বাপ আগে গুনাহগার হবে। কারণ বাপ অনুমতি সাপেক্ষে তার বিয়ে দিয়েছে। এই মেয়ে যত গুনাহ করবে, তার বাপ ভাই 14 বংশের পুরুষের কাছে এই গুনাহের পার্সেন্টেজ অটোমেটিক চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সরকারি চাকরি নয়, যাদের বিবাহ উপযুক্ত মেয়ে বা বোন আছে, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, পাত্র খুঁজতে সরকারি চাকরির দিকে আপনি তাকাবেন না। আপনি শীতের মধ্যে ফজরের ওয়াক্তে মসজিদে চলে যান। সামনের কাতারে যেই যুবক দাঁড়িয়ে আছে, 500 টাকা হোক 300 টাকা হোক দিন ইনকাম করে, আল্লাহর আমানত নামাজকে সে নষ্ট করে নাই, শীতকে উপেক্ষা করে যে নামাজ আদায় করে, আপনি তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন, তার সঙ্গে আপনার বোনের বিয়ে দেন। যেই ব্যক্তি আল্লাহর আমানতকে এই শীতের মধ্যে রক্ষা করেছে, আপনার আমানত আপনার মেয়ে আপনার বোনকেও সে হেফাজতে রাখবে। কথা বলেন ঠিক কিনা? জায়গা মতো না গিয়ে উল্টা পাল্টা গেলে, ব্যাটে বলে যখন বল হবে না, বোল্ড আউট হয়ে যাবেন। হচ্ছেও তাই বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? পরকীয়া প্রেম বাড়ছে না কমছে ভাই? জোরে বলেন, বাড়ছে না কমছে? এত পরিমাণে বাড়ছে যে আজকে বউকে আর ভালো লাগে না, স্বামী বলে বউ আমার ভালো না, ভালোকে শালি। শালি যদি বাড়িতে আসে, বউকে নিয়ে কোনো দিন ঘুরতে যায় না। শালি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সুন্দর করে গোসল করে বাইকটা স্টার্ট করে বলে, শালি পেছনে বসো, দুলাভাই হয়ে তারে নিয়ে যায়। আসে না নাই? আবার বউগুলোরও ভাই এখন অনেক কারবার, তারা স্বামীকে আর পছন্দ করে না, দেবরকে খুব ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। তবে একটা কথা বলি ভাই, এই সমস্ত হারামের মধ্যে আরাম খুঁজবেন না, কারণ হারামে কখনো আরাম থাকতে পারে। অবশ্যই হারামে আরাম আছে, কিন্তু এই আরামটা সাময়িক, এটা স্থায়ী আরাম নয়। আসুন হালালের দিকে, আসুন কোরআনের ছায়াতলে, আল্লাহ যেন কবুল করে পড়ে না আমিন। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। হযরতে আবু বকর নবীজির সামনে দাঁড়িয়ে আছেন, ইহুদি নবীর সামনে দাঁড়ানো। আবু বকর, তুমি কেন মারছ? আবু বকর বললেন, আল্লাহরে গালি দিয়েছে এই জন্য মারছি। ইহুদি বলে, মুহাম্মদ শোনো, তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলল। আমি তোমার আবু বকরকে কোনো প্রকার গালি দেই নাই, তোমার আল্লাহকেও কোনো গালি দেই নাই। তোমার আবু বকর মিথ্যাবাদী। ও মুসলমান ভাইরা, বলেন তো, আবু বকর কখনো মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে বলেন, পারে? আবু বকর মিথ্যা কথা বলতে পারেন না।
কারণ আবু বকর শুধু আবু বকর নয়, আবু বকরের নামের শেষে একটা উপাধি আছে, সেটা হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি নাকি মারছো, কিন্তু তোমারে গালি দেওয়া হয় না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া হয়েছে। আমি আল্লাহকে ভালোবাসি, রাসূল আপনাকে ভালোবাসি, মহাব্বতের কারণে একটা মারছি, এমনি এমনি মারি নাই। আবু বকর, কোরআন দিয়ে বিচার হবে, তুমি আমার দলীয় নেতা কর্মী, তুমি আমার সাহাবী, এই জন্য কোনো ছাড় দেওয়া হবে না। তোমাকে আমি কোরআন দিয়ে বিচার করব, রায় যেই দিকে যাবে মস্তক অবনত চিত্তে তোমার মানতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর মস্তক অবনত চিত্তে সারেন্ডার করলেন। মস্তক অবনত চিত্তে মুখটা নিচু করলেন, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহ রাসূল কোরআন দিয়ে বিচার করবেন। রাসূল আমার বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা আল্লাহর জমিনে সবচাইতে সত্য কথা বলে। বলুন সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহ রাসূল বলেন তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে ন্যায় বিচারক। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বিচার শুরু করা হলো। ও আবু বকর দাঁড়াও, ইহুদি ভাই তুমি দাঁড়িয়ে যাও, তুমি বলেছো তুমি নাকি মার খেয়েছো। আবু বকর স্বীকার করলো। কোরআনের বিচার অনুযায়ী আবু বকর একজন সাক্ষী আনতে হবে। তুমি মেরেছো স্বীকার করলে, কিন্তু তোমার বিরুদ্ধে মিথ্যার অভিযোগ, তুমি একজন সাক্ষীকে আনয়ন করো। তোমার পক্ষে একজন সাক্ষী লাগবে। তুমি মারছো যেই কারণে, কারণ দেখার জন্য একটা সাক্ষী লাগবে। সাক্ষী যদি বলে এই লোকটা আল্লাহকে গালি দিয়েছে, তুমি মাফ পাবা। আর যদি তুমি সাক্ষী আনতে ব্যর্থ হও, কিসাসের বিধান হবে। তুমি একটা চর মেরেছো, তোমার একটা চর খাওয়া লাগবে। আবু বকর দাঁড়িয়ে যাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কারণ দুইজন ছাড়া ওই জায়গায় আর আমরা কেউ ছিলাম না। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা হয় সেই বিচারটাই করেন। আমি আবু বকরের সাক্ষী নাই, মাথা পেতে নিলাম, যে রায়টা দিবেন আমি সেটাই মেনে নেব। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মস্তক অবনত চিত্তে দাঁড়ালেন, চক্ষু বন্ধ করলেন, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার মহাব্বতে একটা মেরেছি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু তুমি আল্লাহ তো দেখেছো। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ায় বিচার পেলাম না। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচারটা তুমি করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আদেশ দিলেন, ও ইহুদি ভাই, তুমি যেই গালে চর খেয়েছো একটা, আবু বকরকে একটা চর তুমি মারো। হযরত আবু বকর দাঁড়ানো, ইহুদি সোজাসুজি দাঁড়ানো, এক কদম দুই কদম আগায় আবু বকরকে চর মারবে, হাত উঁচু করেছে, হাত উঁচু করেছে, কিন্তু আমার আল্লাহ আসমানে আর বসে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরিলকে ডেকে বলে, ও জিবরিল, তাড়াতাড়ি যাও আমার রাসূলের কাছে, তাড়াতাড়ি যাও, শাস্তিটা বন্ধ করো। জোরে বলুন আরেকবার আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত। জিবরিল আমিন নিয়ে রাসূলের কাছে আগমন করলেন, আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই ইহুদি দাঁড়িয়ে যা, মারার কোনো ইখতিয়ার নাই। আল্লাহু আকবার। দুনিয়াতে তুই মিথ্যা কথা বলেছিস, আমার আবু বকর মিথ্যা বলে নাই। আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নাই, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কেউ যদি সাচ্চা ইমানদার হয়, কেউ যদি সাচ্চা মুমিন হয়ে যায়, আমার আল্লাহ বলে না, আমি আল্লাহ তার ওলি, তার বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন করে বন্ধু হয় উদাহরণ দেখলেন। আল্লাহ রব্বুল আলামিন ঠিক এইভাবে বন্ধু হয়। এই জন্য মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনবো আমরা সেই অনুরূপভাবে, যেমনি ভাবে সাহাবীরা আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তেমন ভাবে ঈমান আনবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন। নাজিল করার পর নবীজিকে আদেশ দিলেন, কোরআন নিয়ে মানুষের কাছে আপনি চলে যান। অন্ধকারে যারা নিপতিত আছে তাদের কাছে চলে যান, তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করুন। তাদেরকে আলোকময় যখন করবেন, আলোকময় যখন করবেন, তাদের ভিতর থেকে কুফর, তাদের ভিতর থেকে শিরিক, তাদের ভিতর থেকে অজ্ঞতা দূর হয়ে যাবে। আর যখন কুফর চলে যাবে, ঈমান চলে আসবে।
যখন তাদের ভিতর থেকে শিরিক যাবে তখন ইমানের আলো ছটাটা বেড়ে যাবে, আর যখন অজ্ঞতা দূর হয়ে যাবে তখন মানুষের মাঝে ইলমের চর্চা বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা ইসলামটা মেনে চলি, ইসলাম হলো এমন একটা বিধান, এমন একটা জীবন ব্যবস্থার বিধিমালা, যে বিধিমালার মধ্যে ঈমান আছে, যেই বিধিমালার মধ্যে আছে ইলম। কোরআন আল কারীমের প্রথম বাণী হলো ইকরা, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم جركن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন প্রথম আদেশ দিলেন, নির্দেশনা নাজিল করলেন, সেটার নাম হলো ইকরা, মানে হলো পড়ো। যেই ধর্মের প্রথম বাণী হলো পড়ো, সেই পড়া আজকে সমাজে নাই। ও মুসলমান ভাইয়েরা বলেন তো, পড়ার দরকার আছে না নাই? সব সময় আমরা পড়তে চাই, তবে পড়ব কোন পড়া? যেই পড়ার মধ্যে আমার স্রষ্টা আছে, যেই পড়ার মধ্যে স্রষ্টার সৃষ্টি তত্ত্ব আছে, এমন পড়া পড়া যাবে না যেই পড়া পড়লে মানুষ নাস্তিক হয়ে যায়, যেই পড়া পড়লে মানুষ আল্লাহ ভুলে যায়, সেই পড়া কখনো পড়া হতে পারে? আমার বন্ধুগণ, মনোযোগ আর একটু বাড়ায় দেন। ইলমটা কেমন ভাবে আমরা হাসিল করব, কেমন ভাবে জ্ঞানে জ্ঞানবান হব, আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকর, যারা জ্ঞানবান, যারা হলো জ্ঞানী, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, তোমরা তাদের কাছে চলে যাও, তাদের শরণাপন্ন হও। কোন বিষয়ে যদি তোমরা অজ্ঞ থাকো, বিজ্ঞ জনের কাছে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও। এটা হলো আমি আল্লাহ পাকের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা বলেন তো, এই কোরআন আল কারীম জানার দরকার আছে না নাই? এই কিতাবটা এমন একটা মাধ্যম, এই মাধ্যমে আমাদের মধ্যে শিরিক চলে যাবে, কুফর চলে যাবে, অজ্ঞতাও চলে যাবে, আমাদের মধ্যে আলো চলে আসবে, জ্ঞান চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম এমন আশ্চর্যের, এই কোরআন আল কারীম যদি আমরা ঐক্যবদ্ধভাবে মেনে নেই, কোরআন মানার সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা আলোকময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী শুনুন, এই কোরআন আমি এই কারণে দেই নাই যাতে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে, না না, বরং এই কোরআনটা আমি এই কারণে দিলাম যাতে করে আপনার সম্মান, যাতে করে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হয়, যাতে করে আপনি ভাগ্য হারা হবেন, এই জন্য কোরআন দেই নাই। তার মানে কোরআনের কাছে আসবে যারা, যদি অসহায় থাকে, যদি জিরো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিরো বানায় দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের কাছে আসে যারা, কোরআনের জ্ঞানে জ্ঞানীবান হয় যারা, কোরআনের আলোয় আলোকিত হয় যারা, তারা কখনো আমাদের মাঝ থেকে মরে গেলেও একেবারে মরে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সংশ্লিষ্ট জীবন যারা গঠন করে, তাদের সম্মান পরিচিতি আমার আল্লাহ গগনচুম্বী করে দেন, দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যখন আমার আল্লাহ কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, ডেকে বলেন, জিবরিল শোনো, ওই যে গোলাম, ওই গোলামটাকে আমি আল্লাহ ভালোবাসি। ফাআহিব্বুহু, তুমি জিবরিল ভালোবাসো। এবার জিবরিল আমিন ফেরেশতাদের সবার সামনে দাঁড়িয়ে ভাষণ দেন, ও আল্লাহর ফেরেশতারা সবাই শোনো, আমি তোমাদের লিডার, আল্লাহ বলেছেন অমুক গোলামকে আমার আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল ওই গোলামটাকে ভালোবাসি। ফাআহিব্বুহু, তোমরা সবাই মিলে ওই আল্লাহর বান্দাটাকে মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহর রাসূল বলেন, সব ফেরেশতারা ওই বান্দাটাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, যখন ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন, এবার তার জন্য দোয়া করেন। এক নম্বর দোয়া, গো আল্লাহ, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুই নম্বর, ওই ব্যক্তির ঠিকানা তুমি জান্নাতের মধ্যে বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, ফেরেশতাদের দোয়া একটাও ফেরত দেওয়া হয় না,
সব দোয়াগুলো কবুল করা হয়। ও মুসলমান ভাইরা বলেন তো, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান গগনচুম্বী করে দেন। এই সম্মান মানুষের মাঝ থেকে আসে নাই। মানুষ যদি ফেমাস হয়ে যায়, মানুষ যদি দুনিয়ার মধ্যে সুপরিচিত হয়, বুঝতে হবে এই সম্মান দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? পৃথিবীতে যারা ফেমাস হয়, পৃথিবীতে যাদের ডাকে পঙ্গপালের মতো লোক লক্ষ লক্ষ একত্রিত হয়, বুঝে নিতে হবে তাদের এই মহাব্বত, তাদের এই আকর্ষণ, তাদের এই ভালোবাসা দুনিয়ার কোনো ব্যক্তির কাছ থেকে আসে নাই, কোনো প্রতিষ্ঠান, কোনো দলের কাছ থেকে আসে নাই। এই মহাব্বত আর দুর্বার আকর্ষণ এসেছে একজনের কাছ থেকে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ লোক হচ্ছে পঙ্গপালের মতো। বুঝতে হবে এই মহাব্বত, এই আকর্ষণ আর ভালোবাসাটা এসেছে কার পক্ষ থেকে? একটু জোরে বলেন না, কার পক্ষ থেকে? একটু চিন্তা করেন। কেন ইমাসিন, আপনি চিন্তা করেন একটু বিবেকের দর্পণে। মিজানুর রহমান আজহারি এই জামানার ছেলে, আমাদের জামানার ছেলে। এখন স্যাটেলাইট আছে, ইউটিউব আছে, টিউবমেট আছে, ফেসবুক আছে, অনলাইনের প্রত্যেকটা প্ল্যাটফর্ম উন্মুক্ত। এই সময় এসে সে ভাইরাল, এই সময় এসে সে সুপরিচিত অর্জন করছে খুব সহজে। আর যখন এইগুলো ছিল না কিচ্ছু, সে সময় একজন কোরআনের পাখি আমাদের বাংলাদেশে ছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? তার সময় কোনো মিডিয়া নাই, লক্ষ লক্ষ লোকের জমায়েত হতো। একটাবার দিলের কানে, দিলের কাছে প্রশ্ন করেন, সেই মহৎ ব্যক্তিটা যদি আজকে বাংলার জমিনে থাকতো, আমার তো মনে বলে লক্ষ লক্ষ লোক নয়, কোটি কোটি মানুষের জায়গা হয়ে যেত। এমন কোনো জায়গা নাই বাংলার জমিনে যেই জায়গায় তার জন্য তাফসির মাহফিলের মাঠ করে মানুষজন একত্রিত হতে পারত। আমার মুসলমান ভাইয়েরা, তার জন্য যদি এক জায়গায় তাফসির মাহফিলের আয়োজন করা হতো, বাংলার এমন কোনো মাঠ নাই যেই জায়গায় মানুষের সমাগমের জন্য জায়গা দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা এমনি এমনি আসে নাই। দুর্বার আকর্ষণ, দুর্বার এই আকর্ষণটা এসেছেন আল্লাহর পক্ষ থেকে, কারণ তাকে ভালোবেসেছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কেমনে বাড়ায় তার উদাহরণ দেখেন। কোরআনের কর্মীরা যারাই মরে গেছে, তাদের জন্য আমাদের কলিজার মধ্যে দোয়া আছে না নাই? আর তাদের বিরুদ্ধাচারণ যারাই করছে, তাদের নাম আমাদের সামনে হয় ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে বদদোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেন, লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে ও পৃথিবীর মানুষেরা শোন, যারা আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে গিয়ে মারা যায়, যারা কোরআনের রাজ কায়েম করতে গিয়ে মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহর কাছে তারা জিন্দা, তারা আমি আল্লাহর কাছে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে জীবিত? আমাদের বাহ্যিক দৃষ্টিতে তারা মারা গেলেও তারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ওয়াহুম ইউরযাকুন, তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হতেই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখেছি মিথ্যা মামলায় যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, ফাঁসির দিনক্ষণ কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। তারপরেও যখন তাদের চিত্র আমাদের সামনে আসছে, মুখের মধ্যে, ঠোঁটের ভিতরে হাসির ঝিলিক লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? এই হাসি কোথা থেকে এসেছে? এই হাসি দুনিয়ার কোনো জায়গা থেকে আসে নাই। কারণ রাসূল আমার বলেন, শহীদের জন্য 6টা পুরস্কার। তার প্রথম পুরস্কার, তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে জান্নাতে কোন জায়গায় সে থাকবে, সেই জায়গাটা ফেরেশতারা তার চোখের সামনে তুলে ধরে। আল্লাহু আকবার। আরে কোরআনের কর্মীরা এমনি এমনি হাসে না। জীবন চলে যাচ্ছে, ফাঁসির দড়ি দেখেও তারা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়। কারণ জীবনের মালিক আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তারা জীবন দিচ্ছে। এই জীবনটা দুনিয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করবে তো জান্নাত, চোখ বন্ধ করবে তো জান্নাত। চিল্লায় এখন তো আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতেছে। আমার রাসূল বললেন, জাবের কেন কান্না করো? হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা কয়েকজন সন্তান রেখে গিয়েছে, আমার ছোট ভাই বোন, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। আমি বড় ভাই হিসেবে আমার দায়িত্ব হলো সংসার পরিচালনা করা। আমার বাবা যখন ইন্তেকাল করে, শাহাদাত বরণ করে,
তখন কিছু ঋণ ছিল, সেই ঋণের বোঝাটা আমি জাবের এখনো শোধ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বিষণ্ণ মন নিয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ রাসূল বললেন, ও জাবের শোনো, তুমি কান্না করতেছো, একটু সময় আমার কথা তুমি শোনো। হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ রাসূল বললেন, জাবের, এমন একটা শুভ সংবাদ তোমাকে দিব, যে সংবাদ শুনলে তোমার কান্নাটা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন একটা খবর দিলেন। কি সেই খবর? নবী আমার বললেন, জাবের, তোমার বাবা শহীদ হয়ে আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার সঙ্গে আল্লাহ কি কথা বলেছেন একটু আমি জানতে চাই। হযরতে রাসূল আমার বলেন, ও জাবের শোনো, আল্লাহ তোমার বাবার সঙ্গে কথা বললেন। কথা বলার পর তোমার বাবাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও? জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে কনভারসেশন হচ্ছে। ও বালা বান্দা, তুমি কি চাও? জাবের, তোমার বাবা বলেছে, আল্লাহ আমি আবার জীবন চাই, দুনিয়াতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তুমি আবার কেন জীবন চাও, কেন দুনিয়াতে যেতে চাও? ও জাবের, তোমার বাবা আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমারে জীবন দাও, আমি আবার দুনিয়ার জমিনে যেতে চাই, আবার কোরআনের কর্মী হতে চাই, কোরআনের জন্য আবার জীবনটা উৎসর্গ করে আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার। এই কারণে মনে রাখবেন মুসলমান ভাইয়েরা, যারা শহীদি কাফেলার লোক হয় তারা কশ্চিনকালেও মৃত্যুটারে ভয় পায় না। কারণ জীবন যিনি দিয়েছেন, মুসলমান বলেন তিনি কে? আল্লাহ জীবন দিয়েছে, তার জন্য জীবন উৎসর্গ করব। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো, কোরআনের জন্য জীবন দেওয়ার মানুষের সংখ্যা বাংলা জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আমাদের দাসুরিয়ার মাটি, আমাদের রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি, সাতক্ষীরার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রাজশাহীর মাটি, সাতক্ষীরার মাটি, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। মুসলমান, আমি দেখতে চাই কারা কারা প্রস্তুত আছেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, করে না আমি। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন? আর একটু সময় আপনাদের প্রধান আলোচক চলে এসেছেন, প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই। তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন, কোরআন টু কোরআন কথা বলেন, কোরআন টু কোরআন, কোরআন টু কোরআন। আমাদের এই যে শিক্ষা, আমরা শিক্ষা অর্জন করেছি একটা হেডকোয়ার্টার থেকে, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির থেকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন টু কোরআন কথা হবে। কোরআন টু কোরআন কথা হলে সেই কথার মধ্যে সবচাইতে আল্লাহ পাকের দুর্বার আকর্ষণ। আল্লাহ বলেন, কালিমাতাল্লাহি হিয়াল উলিয়া। পৃথিবীতে আমি আল্লাহর কালেমার কথা যখন হবে, তবে এর চাইতে উঁচু কোনো কথা হতে পারে? অতএব আল্লাহর কথা যখন হবে, আমরা সাইলেন্ট হয়ে কথাগুলো শুনবো। কারণ আল্লাহ নিজেই বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। গোলাম, যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত হবে, আল্লাহর আয়াতগুলো পড়া হবে, দুইটা আদব মেনে যদি শোনো, আমি আল্লাহ বললাম রহমতের চাদরে বেষ্টন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। জোর গলায় বলা যাবেন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবারের ধ্বনি তো আজকে আমাদের জবান থেকে বের হয় না, অথচ এই আল্লাহু আকবারটা আমাদের কোনো যেমন তেমন শব্দ নয়, এটা বুলেটের চাইতেও শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত করতে পারতাম, তাহলে রাম বাম আর নাস্তিক্যবাদ যারা লালন করে, তারা বাংলার জমিনে উল্টা পাল্টা কোনো কথা বলে টিকে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকবীরের ধ্বনি হবে দিল থেকে, জবানকে বুলন্দ করে। জোরে কন্ত লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কেউ কি বেজার হলেন ভাই? বেজার? আল্লাহু আকবার ইসমে তাফজিল, তার মানে সবচাইতে বড় একজন, তিনি কে?
আমি আলোচনায় বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যদি কেউ মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে কোরআন মানলে 3টা অন্ধকার দূর হয়ে যাবে। আর 3টা অন্ধকার যখন দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে 3টা আলো চলে আসবে। তার ভিতরে কুফুর দূর হবে, ঈমান চলে আসবে, নেফাক দূর হবে, তো স্বচ্ছ ঈমান চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অজ্ঞতা দূর করে দেয় ইলমের নূর চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আছে না নাই? আছে, প্যান্ডেল করা হয়েছে, তাদের বসার জায়গা। মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার, মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার। কারণ এই সময় না থাকলেও বিগত দিনে আমরা দেখেছি ওনারাই ঘুরে ফিরেছিল আমাদের বাংলাদেশের সরকার। কিছু কথা বলবো, বলা যাবে? মা বোনদের আজকে অবস্থা বেগতিক। এমন এমন শাড়ি পরেছে, ওইগুলোকে শাড়ি বললে গোনা হবে, ওইগুলো আমার ভাষায় মশারি। রাস্তাঘাটে চলাফেরা করে তারা শাড়ি পরে না, যেটা পরে শাড়ি ওটা নাম আমি দিয়েছি মশারি। কথা বলেন ঠিক কি না? এইগুলোর জন্য দায়ী তারা না, কারণ তাদের টাকা দিয়ে তারা কেনে না, তাদের হাজবেন্ড স্বামীর টাকা দিয়ে কিনে। এই জায়গায় ওই রকম মার্কা স্বামী দু একটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইগুলা চিন্তা করতে সারা জীবন ঘরের ভিতরে আমিই দেখবো, আমার যে একটা জিনিস আছে এটা বাইরে কি দেখানো লাগবে না? এইগুলো মতো গর্ধ বোকা আর আমার মনে হয় জমিনের মধ্যে আর খুঁজে পাওয়া দ্বিতীয়টা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা, আমার বোনেরা, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এমন 5টা আমল আছে, এই 5টা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাকের জান্নাত আপনাকে ওয়েলকাম করে ডাকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল ভাই? আরো জোরে বলেন। আমার মা বোনেরা, আমার পেয়ারা হাজিরিন, এমন 5টা আমল আছে, 5টা আমল করনে ওয়ালাকে জান্নাত ডাকতে থাকবে। 1 নম্বর আমল হলো হাফিজুল লিসান। কেউ যদি জবানটাকে হেফাজত করে, তার কথা ফকতনটাকে যদি হেফাজত করে, কনভারসেশনটাকে যদি সংরক্ষণাবেক্ষণ করে, আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন কেউ যদি 2টা ইন্দ্রিয়ের জামানত আমি রসুলকে দিতে পারে, আমি রসুল তার জামিনদার হয়ে জান্নাতে সঙ্গে করে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানের জামানত আমার কাছে দেয়, আমি রসুল তার জামিনদার হয়ে যাব, সঙ্গে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। রসুল আমার ভিন্ন হাদিসে বলেন মান সামাতানা যা, যে ব্যক্তি অযথা কথা বলা থেকে চুপ থাকবে, আল্লাহর রসুল বলেন তাকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে তারে আল্লাহ নাজাত দিবেন। ও আমার মা বোনেরা, আপনাদের করজোরে দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করতে চাই, অতিরিক্ত কথা বলা বন্ধ করে দেন, বেশি কথা বলার দরকার নাই। আজকে আমার মা বোনেরা অতিরিক্ত কথা বলে, এই কথাগুলো বলবেন না। দেখবেন 2টা মা বোন যখন একত্রিত হয়, স্বামীর নামে শুধু 100 বেগে গেবত আর গেবত। কথা বলেন ঠিক কিনা? এই গিবতগুলো করা যাবে না। ও আমার মা, অযথা কথা বলবেন না। যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আপনি কোরআনে কারিম তেলাওয়াত করেন। আজকে কোরআনুল কারিমের তেলাওয়াত নাই, মিথ্যা কথার ফুলঝড়ি। আজকে সমাজের মধ্যে এর নামে গিবত, ওর নামে শিকায়েত, ওর নামে পরনিন্দা। জোরে বলেন তো আছে না নাই? 5টা আমল করলে জান্নাত ডাকতে থাকবে। 1 নম্বর আমল হাফিজুল লিসান, জবানটাকে সংরক্ষণ করতে হবে, আমরা করব ইনশা। 2 নম্বর তালিল কোরআন। ও আমার মা, ও আমার বোনেরা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী জবান তৈরি করেন। যদি আপনার জিহ্বাটাকে কোরআন তেলাওয়াতকারী বানাতে পারেন, জবানটাকে যদি কোরআন তেলাওয়াতকারী বানাতে পারেন, আল্লাহ রসুল বলেন জান্নাত এমন ভাবে ডাকবে, সঙ্গে সঙ্গে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের সকাল হয়, কোরআন তেলাওয়াত নাই, ঘরের মধ্যে কোরআনের কপি আছে, কিন্তু ঘরের মধ্যে সকাল হয় গানের বাজনা দিয়ে। আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? অথচ আল্লাহ রসুল বলেন একটা ঘরের মধ্যে যখন সূরা বাকারার তেলাওয়াত করা হয়, যতদূর আওয়াজ যাবে ততদূর জিন শয়তান কোনো অনিষ্ট করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা সূরা বাকারার তেলাওয়াত নাই, সবার ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের পড়া সব ঘরে হয় না। অনেক ঘর আছে সকাল শুরু হয় গানের বাজনা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যেখানে গানের বাজনা হবে, কোরআন হবে না, সেখানে রহমতের ফেরেশতা নাই। রহমতের ফেরেশতা যেখানে নাই, ও মুসলমান মনে রাখবেন, যেখানে রহমত থাকে না সেখানে থাকবে গজব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা 5 আমল করবেন। 1 নম্বর জবানটাকে হেফাজত করবেন, 2 নম্বর কোরআন তেলাওয়াত করবেন। পরে ইনশা। 3 নম্বর আমল হলো মানুষদেরকে খাবার দিবেন।
কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় আপনার কাছে এসে হাত পাতে, আপনি তারে ফেরত দেবেন? 4 নম্বর হলো মানুষকে আপনি বস্ত্র দান করবেন। এই যে শীতের সময় অনেক মানুষ শীত বস্ত্র না পেয়ে শীতের মধ্যে কাতর হয়, তাদের কাছে যান, শীতের বস্ত্র, একটা কম্বল, একটা চাদর আপনি কোনায়। তোমার পার্শ্ববর্তী একটা মানুষ রোগের ঘরে কাতর হয়েছিল, এমন একটা মানুষ ক্ষুধার্ত অবস্থায় অসহায় হয়ে পড়েছিল, এমন একটা মানুষ, তার বস্ত্র ছিল না, কাপড় ছিল না। তুমি যদি তারে ওই খাবার দিতা, তারে যদি কাপড় দিতা, তারে যদি তুমি সেবা করতা, সেটা তারে করা হতো না করা হতো আমি আল্লাহরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ্য সেবা সবচাইতে বড় সেবা। মানুষ্য সেবা করব। মানুষ পদবাচ্য যারা বিবেচিত, তাদের প্রতি আমাদের অনুগ্রহ থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে বিচরণ করে তাদের প্রতি তোমরা দয়া করো। যদি তোমরা তাদের প্রতি দয়াদ্র আচরণ দেখাও, আরশের মালিক আল্লাহ, যিনি আসমানের মালিক, তিনি তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 5টা আমল করবেন, 5 আমলে জান্নাত আপনাদের ডাকতে থাকবে। 1 নম্বর আমল হলো আপনারা জিহ্বাটাকে হেফাজত করবেন, অতিরিক্ত কথা বলবেন না। 2 নম্বর কোরআন পড়বেন। 3 নম্বর ক্ষুধার্তকে খাদ্য দেবেন। 4 নম্বর যাদের কাপড় নাই, কাপড় দান করবেন। আর 5 নম্বর আমল হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, বেশি বেশি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়বে। রসুলের প্রতি দুরূদ পড়ার দরকার বলেন তো আছে না নাই? রসুলের প্রতি আমরা দুরূদ পড়ব। সব চাইতে দামি এবং উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি। অনেকে পারি, অনেকে পারি না। কিন্তু অনেকে পারি না এই ভিড়ের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দুরূদটা পারে না, এমন কোন মুসলমান আমার জানা মতে নাই। সবাই আমরা এই সংক্ষিপ্ত দুরূদটা পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশা। আল্লাহর হাবিব বলেন, এই 5টা আমল যারা করতে পারবে, আমি রসুল বললাম, এই 5টা আমল করেনেওয়ালাদেরকে জান্নাত সরাসরি ডাকতে থাকবে। জান্নাতে যাওয়ার জন্য আমরা আগ্রহী, উদ্গ্রীব, কিন্তু জান্নাত তার মধ্যে নেওয়ার জন্য 5 শ্রেণীর মানুষকে খুঁজতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি সর্বশেষ আলোচনার দিকে চলে আসছি। বলেন তো দেখি, আমাদের জীবন পরিচালনার জন্য নামাজের অপরিহার্যতা, নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? একটু জোর গলায় বলেন তো, আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এখন যদি বলি, ও বাবাজি, ও মুরব্বি, বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? অনেক মুরব্বি আছে বলতে পারবে না মাগরিবের নামাজ কয় রাকাত, বলতে পারবে না। যদি বলা হয় ওই যে বিলের জমিনে আপনার না 2 দাগ জমি আছে, বলবে হ্যাঁ, দাগ নম্বর এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, সব বলে দেবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু জমিনের আপনি ঠিক রাখলেন, কিন্তু আপনার জীবনে মৃত্যুর পরে প্রথম যেই বিষয়ের হিসাব হবে, সেটার নাম হলো নামাজ। নামাজের আপনার কোনো তো আজ্ঞা নাই, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তোমাকে বলছি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক, তুমি ফজরের নামাজ পড়ো নাই, ঘুমের বিছানায় মত্ত, তোমার এমন সময় হয়ে গেল, তোমার মৃত্যু চলে আসলো। তুমি যদি মারা যাও, তোমার ওই যে মৃত্যুবরণটা হয়ে গেল। বেনামাজি অবস্থায় তোমার মরণ চলে আসলো, আর এই মরণের কারণেই জোহরের নামাজ আমরা আদায় করব, কিন্তু জোহরের নামাজ পর তোমার জানাজা করে দাফন করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজকেও ছেড়ে দেব। 5 ওয়াক্ত নামাজ হলেও আজকের সমাজে 5 শ্রেণীর মুসল্লি দেখবেন। 1 শ্রেণীর মুসল্লির নাম হলো শুকুর আলী, সারা বছর নামাজ নাই, শুক্রবারে শুধু নামাজে যায়, আছে না নাই?